আমাদেরকে সতর্ক করছে একজন মুমিন মানুষ, একজন মুমিন বান্দা যখন খাদ্য খেতে বসে বিসমিল্লাহ বলে শুরু করবে, আল্লাহর নামে শুরু করবে, ওই মানুষটা খাদ্য খাওয়ার সময় খাদ্য খেয়ে আল্লাহর প্রশংসা করবে যে আল্লাহ আমাকে খাইয়েছে। ও ভাইরা বাবাজিরা, এই চিন্তাধারা একটা মুমিনের মধ্যে থাকে কি থাকে না? রিজিকের মালিক আল্লাহ, এটা অস্বীকার করার জায়গা নেই। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ পাক বলছেন নামাজের পরে, নামাজ সমাপ্তর পরে তোমরা বেরিয়ে যাও, তোমাদের জন্য রিজিক আমি আল্লাহ জমিনে বরাদ্দ করে রেখেছি। অতএব রিজিকের মালিক আল্লাহ পৃথিবীর কোন স্তরের মানুষ অস্বীকার করতে পারবে না। আল্লাহ যদি 20 বছর আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেয়, দুনিয়ার সবথেকে শক্তিশালী মানুষও চিন্তায় পড়ে যাবে কি যাবে না? রিজিকের মালিককে এটা অস্বীকার করার ক্ষমতা কারণ নেই। কিছু মানুষ এখন উন্নত প্রযুক্তি মনে করবে সাগরের পানি, নোনা পানি মিটারি করে খাবো, বলে না? হ্যাঁ, শুধু পানি খেয়ে বাঁচবে। 20 বছর যদি পানি না হয় ফসল হবে, গাছপালা থাকবে? গাছপালা থাকবে না। তাহলে পানি ছাড়া জীবন অচল। পানি ছাড়া, পানি কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। অতএব সম্মানিত ভাইরা, সারাদিন কি খেয়েছি আমরা? ভাত না রুটি, সবজি না, যা কিছু খেয়েছি বলুন তো, দুনিয়ার আল্লাহর নেয়ামতের ফসল না? আল্লাহ বলে বান্দা, পৃথিবীর সবথেকে শক্তিশালী বড় নেতা, পৃথিবীর সবথেকে ধনী, পৃথিবীর সবথেকে শিক্ষিত, পৃথিবীর সবথেকে বুদ্ধিমান, পৃথিবীর সবথেকে বড় হিসেবে নিজেকে দাবি করা মানুষ, তুমি কি পারবে? তোমার যুক্তির বলে, বুদ্ধির বলে, শিক্ষার বলে, ক্ষমতার বলে, অর্থের বলে একটা শস্যের দানা থেকে একটা গাছ বার করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? আল্লাহ যদি জমিনের ফসল বন্ধ করে দেয়, মানুষ বাঁচতে পারবে? আল্লাহ পাক মায়ের গর্ভে যখন বাচ্চা রাখেন, ওই বাচ্চাটা এত সুন্দর নিরাপদ জায়গায় রাখেন। ওই বাচ্চাটা মায়ের গর্ভে যখন 3 মাস 4 মাস, তখন তার জান এসে যায়, তখনও যদি আর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কমপ্লিট হয় না, কিন্তু তার ভিতরে জান এসে যায় কি যায় না? কিন্তু ওই মানুষটাকে আমার আল্লাহ মায়ের গর্ভে, যেখানে কোনো জীবাণু ব্যাকটেরিয়া যেতে পারবে না, নিরাপদ জায়গায় মায়ের নারীর সঙ্গে কানেকশন করে ওই বাচ্চার জন্য উত্তম কি খাবার মানুষ আজকে আবিষ্কার করতে পারেনি, কিন্তু আমার আল্লাহ তার শরীরে তার জন্য বরাদ্দকৃত রিজিক, আল্লাহ উপযুক্ত রিজিকটা পৌঁছে দেন কি দেন না? অতএব রিজিকের মালিক আল্লাহ। আজকে রোজগার করছো, আল্লাহর নিয়ামত খাচ্ছো, আর এখানে যদি যুক্তি খোঁজো আমার রোজগার আমি খাই, আল্লাহ বলে বান্দা, একটা মানুষ যখন মায়ের পেটে 3.5 মাস 4 মাস, তখন তার শরীরের পুরো গঠন আসে না। মা যদি মারা যায়, দুনিয়ার কোন উন্নতি প্রযুক্তি দিয়ে ওই বাচ্চাকে বাঁচিয়ে রাখা সহজে যায় না। তাহলে রিজিকের মালিককে, রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আমাদেরকে একটু অনুসন্ধান করে আমরা যারা গার্জিয়ান, আমাদের পরিবারের মুখে একটু রিজিকের ব্যবস্থা করে দিই কি দিই না? সোনার মানিক, কলিজার টুকরা, একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো, আল্লাহ পাক তার জন্য উপযুক্ত রিজিক মায়ের স্থানে বরাদ্দ করেন কি করেন না? করেন কি করেন না? কিন্তু কখনো কখনো দেখা যায় একটা মা শারীরিক অসুস্থতার কারণে যদি তার স্থানে দুধ না হয়, কোনো বাবা মা কি বাচ্চাকে না খাইয়ে রাখে? সব থেকে পৃথিবীর গরিব বাবা কি বলে যে আমার বাচ্চা মরে যায়, যাক আমি আর দুধ কিনে দিতে পারছি না? বলবে? লোকের কাছে ভিক্ষা করে হাতে পা ধরে বলবে, কি বলবে? যে আমার বাচ্চাটাকে বাঁচাতে হবে। হাত নেই, পা নেই, চোখ নেই, তারপরেও কোনো না কোনো ওসিলায় ওর বাচ্চার জন্য একটা রিজিকের ব্যবস্থা করে দেয়, যদিও মালিক আল্লাহ। কি তাহলে আমরা পোশাক দেওয়ার ক্ষেত্রে অপারগতা স্বীকার কেউ করিনি, আর খাদ্য দেওয়ার ক্ষেত্রে অপারগতা স্বীকার কেউ করি। উপরন্ত একটা বাচ্চা যাত্রা খায় না, বাচ্চাকে মা চেপে চেপে খাওয়ায়, মাঝে মাঝে কুগুরে দেয়, চেপে চেপে খাওয়ায়। 1 নম্বর পোশাকে অপারগতা স্বীকার করিনি, খাদ্য অপারগতা স্বীকার করিনি। থার্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট হয়ে গেল। লাস্ট পয়েন্ট একটু উপলব্ধি করুন। এই 3টে পয়েন্ট বললে সহজে বুঝে আসবে। ও ভাইজানেরা, সোনার মানিক, যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন একটা মানুষ, ওই মানুষটার জীবন কখনো সুস্থ আর কখনো অসুস্থ। কে কখনো সুস্থ হবে, আল্লাহ কাকে কখনো কোন রোগ বিমার দেবে, এইটুকু বলার ক্ষমতা কারণ নেই। দেখবেন অসুস্থ হলে চিকিৎসা করতে হয় কি হয় না? দুনিয়ার সব থেকে গরিব বাবা, ওই বাবাটাও কোনোদিন বাচ্চা মারা যাকে না চায়
যায় না। 10 টাকা জমিটা সম্বল, মার্কেটে একটা দোকান সম্বল। বাচ্চার চিকিৎসার জন্য যদি ওটা বিক্রি করার প্রয়োজন হয়, কোনো বাবা মা বলে না জমি বিক্রি করব না, দোকান বিক্রি করব না, বাচ্চা মারা যায় যা, এটা কেউ বলে না। বরং জমি জায়গা বিক্রি করে বাচ্চার চিকিৎসা করা হয় কি হয় না? অতএব জায়গার সম্পদের থেকে বাচ্চার মায়া বেশি না কম? দেখবেন 4 বছর 5 বছর মাথার ঘাম পায়ে ফেলে অন্য কোন রাজ্যে গিয়ে টাকা জমিয়েছে 5 লাখ টাকা, ঘরটা ভেঙে গেছে, 2 কামরা ঘর করবে আশা ছিল, বাচ্চা অসুস্থ হয়ে গেল। বাবা মা ওই 5 বছরের কষ্টের টাকাটা বাচ্চার পিছনে হাসি মনে খরচা করে কি করে না? টাকাও নেই, জমিও নেই, দোকানও নেই, নিরুপায় হয়ে যায়। জীবনে মানুষের কাছে হাত পাতিনি, জীবনে মানুষের কাছে ছোট হয়নি, বাচ্চার জন্য মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে, আমার বাচ্চার জন্য সাহায্য করে। দুনিয়ার কোন স্তরে বাবা মা এখানে অপারগতা স্বীকার করে না। বাচ্চাটার লাস্ট স্টেজ পর্যন্ত যথেষ্ট চেষ্টা করা হয় আমার বাচ্চা যাতে সুস্থ হয়, আল্লাহ যাতে সুস্থ করে। বলুন তো দেখি, এখানে কে কেউ অপারগতা স্বীকার করেছে? এই 3টের ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি নেই। বাচ্চাটার 20 বছর বয়স হলো, আজ আমাদের ছেলে আপনার গ্রামে, আমার গ্রামে, আমার আপনার আত্মীয়দের মধ্যে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টে তোমরা অপারগতা স্বীকার করি। আচ্ছা, এরকম করে করে আমরা 20 বছর পর্যন্ত তাকে বড় করেছি, যতক্ষণ না পর্যন্ত সে নিজে রোজগার করতে শেখে। এই 20 বছরের বাচ্চারা বহু আছে আপনার গ্রামে, আমার গ্রামে, আমার আপনার আত্মীয়দের মধ্যে সূরা ফাতিহা ভালো করে জানেন, আছে না নেই? হ্যাঁ গো দেবেন, আছে না নেই? এক বদনা পানি দেবেন, ভালো করে সুন্দর পদ্ধতিতে সুন্নতি তরিকা উজু করতে পারে না, আছে না নেই? অনেকে গোসলের ফরজ ভালো করে জানে না। আপনি মনে করছেন তাই তো আমার ছেলে বড় হয়েছে, এখন বিবাহ দেবো, রোজগার করা শিখেছে, হাত ধরা হয়েছে, এখন ছেলের ছবি নিয়ে ঘুরছে মোবাইলে, ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে, গর্ব করে না? মনে করছেন সূরা ফাতিহা জানার কি হয়েছে? আচ্ছা বলুন, সূরা ফাতিহা জানার কি হয়েছে আপনার কাছে মনে হচ্ছে? তার মানে শরিয়াত বলছে যদি পৃথিবীর কোনো মানুষ মুসলমান বলে দাবি করে, ওই লোকটা যদি সূরা ফাতিহা মুখস্থ না থাকে, তার জীবনের কোনো দিনের একটা ওয়াক্তের নামাজ শুদ্ধ হয়নি। পৃথিবীতে তার জন্য যত বেশি টাকা পয়সা দেন, যত বেশি দামি বাড়ি করে দেন, যত দামি গাড়ি কিনে দেন, ওই মানুষটা মুসলমান হিসাবে জীবনে যদি নামাজ পড়তে না জানে, জীবনে যদি এক ওয়াক্তের নামাজ শুদ্ধ না থাকে, ওকে আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছে? আপনি আপনার ছেলের ছবি নিয়ে, ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে, আমার ছেলে বলছে না আপনি অযোগ্য অপদার্থ বাবা, ছেলের হক নষ্ট করেছেন। আপনার সন্তানকে আপনি পোশাক দিলেন, চিকিৎসা দিলেন, খাদ্য দিলেন, সূরা ফাতিহাটুকু কেন শিক্ষা দিলেন না? নামাজটুকু কেন শেখালেন না? আপনার ছেলেকে আপনি 20 বছরের হক বঞ্চিত করে বেনামাজি হিসাবে বড় করেছেন। আপনার ছেলেকে শরীয়তের বেসিক শিক্ষা যেগুলো একেবারে প্রয়োজন ছিল ওইগুলো আপনি দিলেন না। আপনার ছেলে আজকে বেনামাজি, হুজুরের ঘাড়ে ছেড়ে দিচ্ছেন, হুজুর এবার অস্ত্র নামাজি করে দেন। হুজুরের বাপের ক্ষমতা আছে, 20 বছরের বাপ মা যাকে নামাজি করে বড় তুলতে পারতো না, বাপ মা যাকে নামাজি হিসাবে গড়ে তুলতে পারলো না, 20 বছর সময় পেল, হুজুর 2 ঘন্টা ওকে নামাজি করে বার দিয়ে যাবে, ক্ষমতা আছে? এক জায়গায় মলম লাগাচ্ছি, কি হাত ভেঙেছে এক জায়গায়, আর ব্যান্ডেজ করছি আরেক জায়গায়, কথা মনে বুঝতে পারছেন না? আচ্ছা বলুন, যেমন আমাদের দরকার ছিল এগুলো আমাদের দ্বারা সম্ভব না সম্ভব? আজকে দিনে সন্তানদেরকে এক শ্রেণীর মানুষ হাফেজ আলেম মাওলানা মুফতি বানাতে চাইছেন না, আছে না নেই? আছে না? হাফেজ এক শ্রেণীর মানুষ তারা সন্তানকে হাফেজ আলেম মাওলানা মুফতি বানানোর ইচ্ছা প্রকাশ করছে। আর এক শ্রেণীর মানুষ যাদের বিশেষ করে পয়সা আছে, তারা
খুব একটা পয়সাওয়ালা ধনী মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, তারা চাইছে না তাদের সন্তানকে হাফেজ আলেম মাওলানা মুফতি করব। কারণ কি? কারণ আমাদের সমাজে একটা বড় ঘাটতি, আমরা আলেমদের হক বুঝে দেই না। একজন শিক্ষিত মানুষ, চাকরিজীবী মানুষ, ডক্টর মাস্টার মানুষ, ওই মানুষটা মনে করে আমার ছেলেকে যদি আমি ডক্টর মাস্টার করতে পারি, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আমার দেওয়ার মতো ক্ষমতা আছে, তাকে মানুষ করার মতো আমার সেরকম আমার অর্থ সম্পদ আছে, অতএব সেক্ষেত্রে আমি যদি হাফেজ আলেম মাওলানা মুফতি করি, মসজিদের ইমামতি করলে 8,000-এর বেশি বেতন দেবেন, আমার ছেলে সংসার চালাতে পারবে না। কোনো মাদ্রাসা যদি শিক্ষকতা করে, মাদ্রাসাগুলোয় শিক্ষককে নেওয়ারও কোনো সঠিক পদ্ধতি নেই, আর মাদ্রাসা থেকে বার করে দেওয়ারও কোনো সঠিক পদ্ধতি নেই, এবং মাদ্রাসায় বেতন 3 মাস 4 মাস বাকি। অতএব আলেম হলে আমার ছেলে কি করে খাবে? এটা একটা প্রশ্ন। যদি প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 30 থেকে 50,000 হতো, প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকদের বেতন যদি 40-50,000 হতো, তখন দেখতেন এই সমস্ত যে সমস্ত বাপ মারা আজকে সন্তানদেরকে ডক্টর মাস্টার করতে চাইছে, চাকরি করাতে চাইছে, তারা কিন্তু বলতো যে আমার ছেলেটা যদি আলেম হয়ে, হাফেজ হয়ে যদি উত্তম রুজির ব্যবস্থা হয় না, সেই দিনের খেদমত করতে পারে, তখন সবাই ম্যাক্সিমাম মানুষ মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখতো আর আলেম করতো। আজকে আমাদের সমাজের বড় ঘাটতি, আমরা আলেমদেরকে সম্মান করতে পারি না। আমরা বছরে 2 লাখ টাকা খরচা করে জলসা দেবো, আমরা ইমামের বেতন 7 থেকে 8 করতে পারবো না। তারপরে আবার কি মানে যোগ্য মানুষ থাকবে না, তার উপরে আমাদের নেতৃত্ব চলবে না বলে আমরা আবার ভাঙাচোরা ইমামত খুঁজি। মাইন্ড করবেন না, আমি কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে আঘাত করা বা কোনো আলেমকে ছোট করা আমার যাত্রা উদ্দেশ্য নয়। মানুষের চিন্তাধারা যেটা সেটা বলছে। এই জন্য এক শ্রেণীর মানুষ, তাদের চিন্তাধারা যে তারা বাচ্চাদেরকে হাফেজ আলেম মাওলানা মুফতি করতে চাইছে না। ওই মাদ্রাসা চাঁদা তুলে বেড়াতে হবে, লোকের কাছে বিল নিয়ে ঘুরতে হবে, ওই মসজিদে গেলে চাল তুলতে হবে, মসজিদে গেলে ওই ঈদের দিন বাড়ি থাকবে, অনেক রকম সমস্যা মানুষ ভাবছে যে আমার বাচ্চাকে হাফেজ আলেম করবো না। আচ্ছা, আমি ধরে নিলাম আপনার বাচ্চাকে হাফেজ আলেম নাই বা করলেন, পৃথিবীতে কোনো বাবা মা তার বাচ্চাকে কি 5 বছরের আগে স্কুলে ভর্তি করছে? 5 বছর আগে কোনো মিশনে রেখে আসছে, তাহলে মোটামুটি 5-6 বছর সময় লাগে। বাচ্চাটা যদি 2 বছর থেকে কথা বলা শেখে, বাকি যে 5 বছর, এই 3টে বছর কাছে থাকে, আপনার ছেলে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, যদি আপনার নিয়ত থাকে আপনার ছেলে হাফেজ আলেম মাওলানা মুফতি হোক, যদি আপনার নিয়ত থাকে, তাহলে আপনার ছেলে স্কুল কলেজে মিশনে ভর্তি করার আগে বাকি যে 3টে বছর, 2 থেকে 5 পর্যন্ত, 3 বছর, 2, 3, 4, 5 কয়েকটা বছর, প্রত্যেকটা বাবা মা যদি চেষ্টা করতো বাচ্চাকে 5টা সূরা মুখস্থ করাতে পারতো না। নামটা মুখস্থ হয়ে গেল, অঙ্কে কাছে একটা মাস্টার প্রাইভেটে ঠিক করলো, ইংরেজিতে কাছে আর একটা মাস্টারের কাছে পাঠানো হলো, বাচ্চার আব্বার মোবাইল নাম্বার মুখস্থ হলো, ইংরেজি কবিতা ছড়া মুখস্থ হলো, হাট্টিমাটি মুখস্থ হলো। এগুলো শিক্ষা দেন, ইসলাম শিক্ষার বিরুদ্ধে নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড। আল্লাহর কোরআনুল কারীমের সর্বপ্রথম 5টা আয়াত গানে হেরাতে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের উপরে নাজিল করেছিলেন। কোরআনুল কারীমের অবতীর্ণকৃত শব্দের ভিতরে আল্লাহ পাক আয়াতের মধ্যে প্রথম শব্দটাই দিয়েছিলেন ইকরা, অর্থাৎ পড়ো। শিক্ষার গুরুত্ব আছে। অতএব আপনার বাচ্চাকে আপনি ডক্টর মাস্টার করুন। আমি আমার জায়গা থেকে বলি, আপনার যদি মনে হয় হাফেজ আলেম মাওলানা মুফতি নাই বা করলেন, আপনি আপনার বাচ্চাকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না, 5টা কলেমার শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না, ওযু গোসলের শিক্ষা থেকে আপনি বাবা মা বঞ্চিত করতে পারেন না। আপনি যদি চাইতেন আপনার বাচ্চার 5-6 বছর বয়স হওয়ার আগে আপনার বাচ্চাকে অন্তত কোরআন শরীফের 5টা সূরা মুখস্থ করাতে পারতেন, আপনার বাচ্চাকে 5টা কলেমা মুখস্থ করাতে পারতেন। ইসলামের বেসিক শিক্ষার মূল ভিতগুলো আপনার পরিবার থেকে ওকে শেখানো সম্ভব ছিল কি ছিল না? ছিল না। এই দায়িত্ব যদি প্রত্যেকটা বাবা মা ঘরে না নেই, পৃথিবীতে যত বড়ই বক্তা আনেন, যত বড় জলসা দেন, যত দামি জলসা দেন, সমাজে নামাজি বানানো সম্ভব নয়। যে বাজারা কোরআন শরীফের 5টা সূরা জানে না, তার জীবনের কোনো দিনের একদিনের নামাজ শুদ্ধ হয়নি। কারণ জোহরের নামাজ হলো 12 রাকাত, প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটি সূরা, অর্থাৎ সূরা ফাতিহা আর 4টে সূরা যে জানে না, আর জীবনের কোনো দিনের জোহরের নামাজ শুদ্ধ হবে না। আমরা অত অপদার্থ বাবা মা সন্তানদেরকে 5টা সূরা পর্যন্ত শেখাতে পারলাম না। আমরা জলসা চাঁদা দেবো 2000, কিন্তু আমার ঘরের বাচ্চাকে নিয়ে আমি 2 মিনিট ইসলাম শিক্ষার জন্য বসি না। কথা ঠিক না বেঠিক?
রাগ করছেন নাকি? সামাজিক কাজে দিতে হবে, সামাজিক কাজে আপনার অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। জীবনে মানুষ যা রোজগার করে সবটা দুনিয়াদারির জন্য নয়। আজকে আমার ভাইদেরকে আমি ধন্যবাদ দেই, ভাইরা আজকে সেবামূলক একটা সংগঠন করেছে, এখানে জাতি ধর্ম বর্ণ দেখা হয় না, অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়। কথা ঠিক না ঠিক? অতএব সম্মানিত ভাইরা, ইসলাম আমাদের উদারতা শিখিয়েছে, ইসলাম আমাদের ত্যাগ করা শিখিয়েছে, ইসলাম মানুষের উপকার করা শিখিয়েছে, ইসলাম একটা মানুষকে মানুষ হওয়ার সাজেশন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা আজকে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছি, আমরা পরিবারের গার্জেনরা, আর হুজুরদের ঘাড়ে ঠেলে দিচ্ছি তোমরা জলসায় এসে পরিবর্তন করে দিতে। জীবনে সম্ভব হবে? বলেন না। আজকে কারা দায়ী? নামাজি পারে না, কারা দায়ী? বাবা মা দায়ী, দাদু দাদিমা দায়ী, তার গার্জেনরা দায়ী। দাদু বিড়ি খায়, দাদু খৈনি খায়, দাদু কোনোদিন তার পোতাকে ভালো কিছু শেখায়নি, ভালো কিছু শেখায়নি। বাজারে মার্কেটে যান, লজেন্স চকলেট ক্যাডবেরি খাবার হিসেবে আনা হয় কি হয় না? ছেলে হয় উত্তর, ছেলে হয় উত্তর, ছেলের ঘরের ছেলেটা পোতা, রানিং ভাষায় কি বলি? পোতা, ভালো ভাষায় বললে পৌত্তর, আর মেয়েটা পুতি, মেয়ের ঘরের ছেলেটা নাতি নাতনি। তো রানিং এ সব দাদু বলে, নাতি বলে, রানিং এ বলে ফেলে অনেকে। যাই হোক, যে কথা, তাহলে আমি খালি হাতে বাড়িতে আসি না, বাচ্চাদের জন্য কিছু না কিছু দাদু হিসাবে নিয়ে আসি। বলে ওঠাতেন, ছোট মুখে চুমা খেতেন, দাদু ভাই একবার সূরা ফাতিহা আমি পড়বো, আমার সঙ্গে তুমি একবার পড়বে। পকেট থেকে খাবারটা বার করে দিতেন, মেজাজ তৈরি হতো, দাদুর সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করলে দাদু ভাই আমাকে খাবার দেয়। একটা বছর যদি আপনি দাদু ভাইকে প্রত্যেক দিন বাজার থেকে যে খাবার এনে দিয়েছেন, খাবারটা হাতে দেওয়ার আগে যদি 10টা মিনিট করে সময় দিতেন, 3 মিনিট করে যদি সময় দিতেন, আপনার দাদু ভাইটা ডক্টর মাস্টার হতো। ভালো জিনিস, আমি গর্ব করে বলতাম ওটা আমার কমিউনিটির মানুষ, ওটা আমার ভাই, হোক ডিএম, হোক আইপিএস, হোক আমার একটা ভাই চাকরিজীবী, হোক ওসি, আমার একটা ভাই হোক বড় এমবিবিএস ডক্টর, আমি বলবো ওটা আমার ভাই, গর্ব করে বলবো। কিন্তু আপনি দাদু, আপনি চাইলে এই বাচ্চাটাকে স্কুলে ভর্তি করার আগে 5টা সূরা মুখস্থ করাতে পারতেন। ওই দাদুটা বলছে, দাদু ভাই বিড়ির বান্ডিলটা বালিশের তলা থেকে এনে দাও, দাদু ভাই তামাকের ডিব্বাটা এনে দাও। ওই দাদুটার মাথা ঝুঁকেছে, জলসা দিয়ে লাভ হয় না, সমাজ পরিবর্তন হবে না। বুঝতে পারছেন? পরিবর্তনের রাস্তা এক জায়গায়, আর আমরা খুঁজছি আর এক জায়গায়, যার কারণে আজকে আমাদের সমাজে নামাজি বাড়ানো সম্ভব হচ্ছে না। এই 3টে দায়িত্ব, পোশাক, খাদ্য আর চিকিৎসা, এটা যতটা কঠিন, এর থেকে বাচ্চাকে ইসলামের বেসিক শিক্ষা দেওয়া তার থেকে তুলনামূলকভাবে অনেক সহজ। এই 3টে দায়িত্ব পালন করার থেকে এই দায়িত্ব পালন করাটা তার তুলনামূলকভাবে অনেক সহজ। এই 3টের জন্য আপনারা যা কষ্ট করেন তার থেকে 10 ভাগের 1 ভাগ কষ্ট যদি দিনের শিক্ষার জন্য করতেন, আমাদের বাচ্চাদের ভিতরে আজকে এরকম এত নোংরা দেখা যেত না, এত বেনামাজি খুঁজে পাওয়া যেত না। কথা বাস্তব না অবস্থা? পোশাক, খাদ্য আর চিকিৎসার জন্য আমরা সারা বছরের রোজগার তার পিছনে দেই। বাচ্চার ডাক্তার দেখাতে হবে, 2 দিন মানুষের কাছে 24 ঘন্টা রোজগারে খাটাখাটনি করি, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করি একটা ভালো পোশাক পরানোর জন্য, চিকিৎসার খাদ্য দেওয়ার জন্য, বাচ্চার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু তাদের দিন শিক্ষার জন্য যদি আমরা 10 মিনিটের পিছনে ব্যয় করতাম, আমাদের বাচ্চাদের জীবনটা ইসলামের আলো আলোকিত হতো। কথা ঠিক না বেঠিক? মা কি পারে না সারাদিনের ব্যতিব্যস্ততার সময় বাচ্চাকে 10 মিনিট সময় দিতে? আব্বা কি পারে না সারাদিনের ব্যতিব্যস্ততার সময় পার করে নিজেকে বাচ্চাকে 10 মিনিট সময় দিতে? আপনি খুব ব্যস্ত, আপনার ওয়াইফ খুব ব্যস্ত, আপনার বাবা মা খুব ব্যস্ত, আপনি কি পারেন না? আপনার বাচ্চা তো ঘরে তো ডক্টর মাস্টার হয়নি, আপনাকে তো প্রাইভেটে দিতে হয়েছে, স্কুলে কলেজে দিতে হয়েছে। প্রত্যেকটা মহল্লায় মসজিদের আন্ডারে ইসলামের বেসিক শিক্ষার একটা বক্তব্যের পরিবেশ আছে না? আপনি কি পারেন না 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট আপনার বাচ্চাকে একজন হাক্কানি আলেমের সোহবতে বসিয়ে দিতে? আপনার বাচ্চাকে যদি প্রতিনিয়ত আপনি সময় দেন না, আপনার বিবি সময় দেয় না, আপনার বাবা দেয় না, আপনার মা দেয় না, অন্তত ইমামের কাছে দিয়ে আসলে ইমাম তো সময় দিত। কথা ঠিক না বেঠিক? এই দায়িত্ব আমরা ঘাড়ে নিই। 3টের সঙ্গে একটা আমরা নামাজের শিক্ষা দেবো, বলেন ইনশাআল্লাহ। এই দায়িত্ব যদি ঘাড়ে না নেই, শুধু জলসা দিয়ে নামাজি বাড়ানো যাবে না। উপরন্ত নামাজি বলেন একজন মানুষ বলছে হুজুর এখন হারামখোর। একে তো হুজুরদের উপরে আক্রমণ, একে তো কিছু মানুষ শিক্ষিত মানুষ হুজুর চায় না, হুজুর হয়ে লাভ নেই, হুজুর হয়ে চাঁদা তুলতে হয়, হুজুর হয়ে মসজিদের বেতন পায় না, হুজুর হয়ে ইমামদের বেতন পায় না, হুজুর করতে চাইছে না, তার উপরে আবার হুজুরের উপরে আক্রমণ হচ্ছে না? হয় না? রাগ করছেন নাকি? কথা বাস্তব বলছি না বাস্তব বলছি? আসলে এই আমাদের চিন্তা ভাবনা যদি আমরা মোড়টা না ঘুরে আসল জায়গায় নিয়ে না আসি, সমাজে গাড়ি বাড়ির উন্নতি হবে, জামা কাপড়ের উন্নতি হবে, খাবার দাবারের মান ভালো হবে, আমাদের জীবনে ইসলামের আলোর উন্নতি
মোটামুটি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করবো? এখান থেকে বসে প্রতিজ্ঞাবদ্ধ হই বাচ্চাদেরকে নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করবো না। আর রুজির ব্যবস্থা করতে গিয়ে, পোশাক আর চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে 90 ভাগ কষ্ট দেন, আর 10 ভাগ কষ্ট যদি দিন শেখানোর জন্য দেন, তাতেও হয়ে যাবে। যাবে কি যাবে না? কি মনে হয়, যাবে না? তাহলে ইনশাআল্লাহ আমরা যদি চাই তো আমাদের পরিবারের ঘরের ভিতরে পারবো। একান্ত যদি সময় কেউ না পায়, এরকম ওজোর থাকে, অন্তত ইমামের কাছে বসে গিয়ে আপনি যাবেন। কারণ আপনার বাচ্চার ভবিষ্যৎ 60-70 বছর বাঁচবে কিনা জানে না। ওই ভবিষ্যতের জন্য কত খাটলেন। আপনার বাচ্চার আসল ভবিষ্যৎ তো দুনিয়া নয়, আসল ভবিষ্যৎ রাখে না। কথা ঠিক না ঠিক? অতএব আপনার বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে নামাজি হিসাবেই গড়ে তুলতে হবে। কথা ঠিক না ঠিক? আসুন, আমি নামাজের কথা বলেছি, একটু পর্দার কথা বলি, দরকার আছে না? নামাজ আর পর্দা, এই দুটো জিনিসের পরে এটা আমাদের বাচ্চাদের প্ল্যাটফর্ম বলছি, আমাদের জীবনের ঘাটতি পূরণের রাস্তা খুঁজে নেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, ঠিক তেমনি ভাবে বাচ্চাকে যেমন পোশাক কিনে দেন, বাচ্চাকে যেমন ভালো খাদ্য খাবার এনে দেন, বাচ্চা অসুস্থ হলে যেমন চিকিৎসা করেন, আল্লাহ পাক আপনার ঘরে ফুটফুটে সোনার মানিক সন্তান দিলেন। ওই বাচ্চাটা যদি কোনো মুসলমানের ঘরে মেয়ে সন্তান হয়, ওর আব্বা মার দায়িত্ব কর্তব্য হলো, মেয়েটা যখন আস্তে আস্তে বড় হবে, মেয়েটা যখন যৌবন জীবনে পদার্পণ করবে, ছোট থেকে বাচ্চাটাকে পর্দার বিধানের প্রতি গুরুত্ব শেখানো, তাকে পর্দায় অভ্যস্ত করা, তাকে পর্দায় মানুষ করা। আজ অনেক বাবা মা দায়িত্ববিদ আজকে মডার্ন আর ফ্যাশনগিরি দেখাতে গিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার ফলো করে মেয়েকে সেই রকম পর্দায় মানুষ করে না। সপরিবারে ঘর থেকে বের হলে মেয়েদের শরীরে স্বাধীনতার সভ্যতার পোশাক থাকে না। আজকে একটা মানুষ মেয়েটাকে বড় করলেন, তবুও কিছু কিছু বাবা মা আছে মেয়েকে পর্দায় মানুষ করে, আর এক শ্রেণীর বাবা মা আছে পরিপূর্ণ পর্দাও করে না, আর খুব বেয়াদবিও করে না, মিডিয়াম জুতে যায়। মেয়েটা পরিপূর্ণ পর্দা না করলে অন্তত পিঠটা ঢেকে থাকে, একটা ওড়না মাথায় দিয়ে থাকে। এই রকম পরিবেশ আমাদের সমাজে বেশি না কম? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, একটা মেয়েকে বড় করলেন, 18-20 বছর বয়স হয়ে গেল, বাবার যত টাকা থাক পয়সা থাক, যত সম্পদের মালিক হন না কেন, মেয়ে সন্তানকে বিবাহ দিতে হবে কি হবে না? কি দিতে হবে? বিবাহের ক্ষেত্রে আমরা কি করি? জামাই খুঁজি ধনী দেখে। কি দেখে? যদি মার্কেটে 10টা দোকান থাকে, 5তলা বাড়ি থাকে, 50 বিঘে জমি থাকে, একবারও মেয়ের বাবা সাহস করে জিজ্ঞেস করবে না ছেলেটাকে যে তুমি কোরআন শরীফ পড়তে যাবে কিনা? জিজ্ঞেস করে? 5টা কলেমা জানো কিনা জিজ্ঞাসা করবে না, গোসলের ফরজ জানো কিনা জিজ্ঞাসা করবে না, ছেলেটা নামাজ পড়ে কিনা একবারও খোঁজ খবর নেবে না। এখন টাকায় ভুলে যায়। এখন একটা মেয়ে যতদিন আজকে বর্তমান চিত্র যেটা সাধারণ আমভাবে যেটা বেশিরভাগ চলছে, মেয়েটা বড় হচ্ছে, বাবা মা তাকে মোটামুটি আদর শিখিয়েছে, তবে পরিপূর্ণ পর্দা শেখায়নি। মেয়েটা বাড়িতে ওড়না দেয়, চুড়িদার পরে, নাইটি পরে, কিন্তু এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছে, ভদ্রলোকের ছেলে বিবাহ করতে আসছে, আনুষ্ঠানিক ভাবে মেয়েটাকে বিবাহের দিনে অর্ধনগ্ন করা হয়। এতদিন যার পেট পিট তার চাচতো ভাই, দুলা ভাই আর ফুফুতে ভাই আর গ্রামের সম্পর্কের ভাইরা দেখতে পায়নি, বিবাহের দিনে তাকে সাজিয়ে গুজিয়ে এমন ভাবে কাপড় পরানো হয়, তাকে অর্ধনগ্ন আনুষ্ঠানিকতার সঙ্গে করা হয়। কি হয়? একটা শাড়ি পরিয়ে দিল, একটা ওড়না মাথায় চাপিয়ে দিল, এত পাতলা, নেটের থেকেও পাতলা। কি? তাহলে যে মেয়েটা এতদিন মোটামুটি আদবে ছিল, মোটামুটি, তার অন্তত পেটটা তার চাচতো ভাই, দুলা ভাই, গ্রামের ভাইরা দেখিনি। ভদ্রলোক বিবাহ করতে এসেছে, তার স্ত্রীকে এমন ভাবে সাজিয়ে রাখা হয়েছে, এখন তো আমার সেলফি চলছে। হ্যাঁ, এই পরিস্থিতিতে কি হয়? এইবারে মেয়েটাকে অর্ধনগ্ন করা হলো। ভদ্রলোক বিয়ে করে বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে গিয়ে শরিয়াতের শিক্ষা তার ভিতরে নেই। তার উচিত ছিল তার স্ত্রীকে পর্দায় রাখা, তার উচিত ছিল যখন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইরে বের হবে পর্দায় বার করা। ও মনে করে আমার স্ত্রী সুন্দরী, ও এখন স্ত্রীকে অর্ধনগ্ন করে শাড়ি পরিয়ে পেট খালি, মাথায় কাপড় ওড়না থাকে না, এখন রাস্তায় বের হয়, মনে করে আমার স্ত্রী সুন্দরী, লোক দেখে বলবো বউটা তো খুব সুন্দরী। শরিয়াত মানে না। যখন ওর স্ত্রীকে অন্য লোক নিয়ে পালিয়ে যায়, তখন আবার হুজুরদের কাছে অভিযোগ করে, হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, বউ পালাচ্ছে। আমাদের চিত্র। তাহলে বাবা মা 20 বছর ধরে মেয়েটাকে
প্রকৃত পর্দায় অভ্যস্ত করলো না, পর্দার বিধান শেখালো না, পর্দাকে যিনি ভালো করে বোঝালো না, টাকাওয়ালা ছেলে দেখে দিল, বাকি 10 বছর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন পার হচ্ছে। বাবার বাড়িতে যতটা ঢাকা ছিল, শ্বশুর বাড়ি গিয়ে আরো কিছুটা খুলে গেল, বাকি আরো 10 বছর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। সেই বাড়িতে গিয়ে কোনো পর্দার বিধান, বাবার বাড়ি যা ছিল সেখানে আরো কম। মানে এখানে 20 বছর আর শ্বশুর বাড়ি 10 বছর, 30 বছর। এই মেয়েটার মূল দায়িত্ব ছিল বাবা মার, যখন হ্যান্ড ওভার স্বামীর কাছে গেছে, মূল দায়িত্ব তার স্বামী, এর নেতৃত্বে তার জীবন চলবে। কিন্তু এরা দুজনাই কেউ দায়িত্ববান না। হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতাতে হুজুর অস্ত্র ওই মাটাকে পর্দার আসনে করে দিতে পারি যাবে। ভাই এক জায়গায় বলেন না, বলম লাগাচ্ছি, আর এক জায়গায় একদল মানুষ কত জলসা দিয়ে লাভ নেই, জলসা দিয়ে লাভ নেই। বিয়ে বাড়ি যাবে একটা মেয়ে, তো এখন কিছু চাচিমা আবার মাতব্বর বেশি, আমার জামাই আমি একবার দেখবো। একটা মেয়ে তো, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার বাপ ভাইরা সবাই দেখে আসুক, স্বামীর কাছে আবদার করছে আমার একটা মেয়ে, জামাই কিরকম আমি একবার দেখবো। ভালো করে চয়েস করে এসেছে মোটামুটি, শাশুড়ি যেমন জামাই তেমন। শাশুড়ি চিন্তা ভাবনা করে মোটামুটি দেখেছে জামাই যা চুল কাটার ধার আর জামাই যা লেবাস পোশাক, মোটামুটি জামাইয়ের পিছনে মাঝে মাঝে বসা যাবে মোটর সাইকেলের পিছনে। এটা ঠিক মানে আন্দাজ করে বাড়ি এসেছে। এরকম শাশুড়ি আছে না, আছে না? সম্মানিত ভাইরা, আফসোস হয় আজকে আমরা শরিয়াতকে জবাই করছি, আমাদের কোনো আফসোস এহসাস নেই। আমরা বরং উপরান্ত সেই ইফেক্ট আমরা এক তো ভালো কাজ হচ্ছে, জলসার প্রতি আক্রমণ করছে, আমরা দায়িত্বহীন। আর ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করা, এখান থেকে ভালো মেসেজ দেওয়া, এখান থেকে কোরআনের বাণী শোনার একটা পরিবেশ, আমরা দায়িত্বহীন হয়ে পড়ছি, তার প্রতিফলন সমাজে পরিলক্ষিত হচ্ছে, আর আমরা সেটাকে আবার ভালো জায়গায় ইফেক্ট ফেলছি। এটা অত্যন্ত দুঃখজনক। একটা মেয়ে একটা ছেলে বলছে আমার একটা ভাই বিয়ে বাড়ি যাবো না, মানে এখন বিয়ে বাড়ি শুধু বরযাত্রী ছেলেরা না মেয়েরা। আব্বাকে বলছো জামা কাপড় তুমি কিনতে পারবে না, এখন সব লেহেঙ্গা, হ্যাঁ সব স্টাইল একদম। দাদুর কাছে দাদু কিরকম লাগছে বলো তো, কালকে বিয়ে বাড়ি তুমিও যাবে আমিও যাবো। দাদু বলছে তোকে হেভি লাগছে। 18 বছরের মেয়ে, মাথায় ওড়না নেই, 18 বছরের মেয়ে একটা টাইট লেবাস পরেছে, বিয়ে বাড়ি যাবে। তার দুলা ভাইকে জিজ্ঞাসা করছে কালকে তো বরযাত্রী যাবে, তুমিও যাবো আমিও যাবো, এটা কিনে আনলাম কিরকম লাগছে? দুলা ভাই বলছে হেভি লাগছে। দুলা ভাই আর দাদুর যদি হেভি লাগে, পর পুরুষের চুল কিরকম লাগবে? তো মাথা চুলকাচ্ছে, জলসা দিয়ে লাভ নেই। সমাজ পরিবর্তন হবে জীবনে? আমরা দায়িত্ববান যতদিন না হব, বাবা মা যতদিন বাচ্চাকে পর্দায় মানুষ করার দায়িত্ব ঘরে উঠিয়ে না নেব, বাবা মা যতদিন বাচ্চাকে নামাজি হিসাবে গড়ে তোলার দায়িত্ব না নেব, স্বামীরা যতদিন স্ত্রীর নামাজ আর পর্দার প্রতি যত্নবান না হবে, সমাজে পৃথিবীর সব থেকে বড় বক্তা এনে, পৃথিবীর সব থেকে দাবি চালে বিরানি করে, পৃথিবীর সব থেকে বড় জলসা দিয়েও মানুষ তাকে নামাজি আর পর্দানাশীরা করে দিয়ে হুজুরা বাড়ি যেতে পারবে না, পারবে না, পারবে না। রাগ করছেন মনে হয়? ভিটামিন অস করলে ভালো হয়, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, ফলানো আছে। আমি ওই জন্য বলছিলাম, আমি কাউকে মন জয় করতে বসিনি। দিনের তাই একজন মুকাদ্দির, একজন কোরআনের বাণী পৌঁছে দেওয়া মানুষের উচিত নয় যে শ্রোতার মন জয় হোক। এখানে মানুষের সমাজের ঘাটতিটা তুলে ধরা দরকার আমার। কথা ঠিক না বেঠিক? আমি একবারও বলবো না যে পর্দা ফরজ, আমি একবার বলবো না নামাজ ফরজ। আপনারা শুনে শুনে বুড়ো হয়ে গেছেন, আপনাদের কানে স্পট পড়ে গেছে। 70 বারের জায়গায় মনে হয় 700 বারও শুনেছেন যে নামাজ ফরজ। নামাজ কেন পড়ছেন এটা বোঝাচ্ছি না, পর্দা কেন বাড়ছে না, পর্দা বাড়ছে না এটা বোঝাচ্ছি আমি। পর্দা ফরজ সবাই জানে, স্বামীও জানে, স্ত্রীও জানে, বাপও জানে, মাও জানে, হুজুরও জানে, আলেমও জানে, সাধারণ মানুষও জানে, সবাই জানে। কি জানে কি জানে না, কিন্তু কেন করছে না রাস্তাটা বলে দিলাম। তাহলে আমি আবারও মনে করে দিচ্ছি, আমরা যেমন পোশাকের দায়িত্ব নেই, আমরা যেমন বাচ্চার চিকিৎসার দায়িত্ব নেই, আমরা যেমন বাচ্চার খাদ্যের দায়িত্ব নেই, এই তিনটের সঙ্গে পর্দা আর নামাজের দায়িত্বটা নেওয়া সম্ভব না? সম্ভব? হ্যাঁ ও জান না, সম্ভব না সম্ভব। বরং ওই তিনটে দায়িত্ব পালন করতে গিয়ে বাবা মাকে যে পরিমাণে কষ্ট করতে হয়, যে পরিমাণে সময় ব্যয় করতে হয়, যে পরিমাণে পরিশ্রম করতে হয়, এই ইসলামের শিক্ষা শিক্ষিত করতে গেলে তার 3-এর 1 অংশ করতে হবে না। ওটা যদি পারি এটা কেন পারবো না, এই মাইন্ডটা করে নেন। তা না হলে সমাজ পরিবর্তন সম্ভব নয়। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমি পরবর্তী পর্বে আলোচনা করব। এটা তো আমাদের বাচ্চাদের জীবনের একটা ঘাটতি পূরণের কথা বললাম, ছোট থেকে কিভাবে বড় হবে। কিন্তু আজকে যারা আমরা বর্তমান সময় এক এক বয়সের ভিতর থেকে আমরা চলছি, আমাদের জীবনে অনেক ঘাটতি আছে না? আছে না? আমাদের জীবনে ঘাটতি পূরণ রাস্তা খুঁজে নিতে হবে। ইসলাম এমন একটা জিনিস, ভালো করে বুঝবেন, শব্দগুলো একটু ভালো করে খেয়াল করেন, আমার শব্দচয়নগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। সর্ব অবস্থায়, সর্ব হালাতে, সর্বকালে, সর্ব পরিস্থিতি, সমস্ত রকম সমস্যার জন্য, সমস্যার যত রকম মানুষের জীবনে আসে, সমস্ত সমস্যার সমাধান
সঠিক, সহজ, সরল এবং সুষ্ঠু সমাধান ইসলামের মধ্যে রয়েছে। যেটা বলুন, সর্বকালে, সর্ব অবস্থায়, সর্ব হালাতে, সর্ব পরিস্থিতিতে মানুষ যত কঠিন জটিল সমস্যায় থাকুক, তার ওই সমস্যার সমাধান ইসলামের সহজ, সরল এবং সুষ্ঠুভাবে রয়েছে। যেটা বলুন, তাহলে আমাদের ইসলাম আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত না? কথা ঠিক না দেখি? আমরা এই ইসলামের মতো জীবন ব্যবস্থা পাওয়ার পরে আমরা যদি প্রকৃত মানুষ হতে না পারি, আমরা যদি সভ্য হতে না পারি, আমরা যদি আল্লাহর পছন্দের জীবন তৈরি করতে না পারি, গাড়ি আর বাড়ি দিয়ে, পদ আর শিক্ষা দিয়ে, আর ডিগ্রি আর আজকে বড় বড় নাম দিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। আজ মানুষ আমার পোশাক দেখে যত ভালো বলুক, আমার চেহারা দেখে যত ভালো বলুক, আমার গাড়ি বাড়ি দেখে যত প্রশংসা করুক, আমার এই জিন্দেগির উপর আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, এই জিন্দেগির কোনো মূল্য নেই। কথা ঠিক না দেখি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে একটা সময় নির্ধারণ করেছি। আমি আল্লাহ দেখতে চেয়েছি তোমরা কতটুকু ভালো কাজ করে আসতে পারো। আল্লাহর কাছে যেটা ভালো ওটাই প্রকৃত ভালো। আমাদের কাছে শরিয়াত বিরোধী কোনো কাজ ভালো লাগে ওটা আল্লাহর কাছে ভালো বলে গণ্য হবে না। সম্মানিত ভাইরা, তাকবীর দিয়ে দরুদ শরীফ পড়ে নেব, কারণ আমি আরেকটা পর্ব বলবো ইনশাআল্লাহ। শেষে একটা বিষয় তুলে ধরবো যে অনেক মানুষ আজকে মনে করে যে ইসলাম মানছে না, ইসলাম তাহলে কঠিন। আমরা জানি তো ইসলামিক বিধান জানি না। একটা মানুষ অনেক সময় করে নাকি অজুহাত দেয় কঠিন, এটা আমার দ্বারা হবে না। তাহলে হওয়ার পরে সহজ কাজ সে যদি না করে তাহলে সেটা তার বদমাইশি। আর যদি তার দ্বারা হয় না, সেটা কঠিন মনে হয়, তাহলে তাকে সহজ করে বোঝাতে হবে। আসলে ইসলাম কঠিন নয়, এটাও বোঝানো দরকার আছে। যে বাজারা বলে ইসলাম খুব কঠিন, ওই ইসলামের 1% বোঝে না। ইসলামের 1%ও বোঝে না। ইসলাম যে সহজ, এটাও মানুষকে সহজভাবে বোঝানো দরকার আছে, যাতে মানুষ ইসলামের মধ্যে সহজে আসতে পারে। কথা ঠিক না বেটা? আজকে দেখবেন জলসাগুলো জটিলতা তৈরি করে দিচ্ছে। নামাজই পারে না সে কথা বলবে না, নামাজের মাসালা নিয়ে মারামারি। কি নামাজের মাসালা নিয়ে মারামারি হচ্ছে না? হয় না? জুমার দিন মসজিদে 2 রাকাত নামাজ পড়ে পালাচ্ছে, খুতবা নিয়ে মারামারি হচ্ছে না? হয় না? আজকে আমাদের জীবনে ঘাটতি পূরণের চিন্তা মানুষের কমে গেছে। আমরা নিজের আমল করছি না, কিন্তু ওই ঘটনে মারামারি করছি। আমাদের জীবনে ঘাটতি পূরণের দরকার আছে না? নেই? আছে না? তাকবীর দিয়ে দরুদ শরীফ পড়ে নিয়ে পরবর্তী পর্ব আলোচনা করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? মোটামুটি বুঝতে পারছেন তো? একটু তাকবীর দান তো, নারে তাকবীর। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত, এই বিশালে সাহাবের কমিটির সাহেবানগণ, গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। এবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা अब अहमद जल्दी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला একটু জেকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেয় আল্লাহ দয়াময় দুনিয়া মাকে আপনাকে পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়। যেটা করেছি, যেটা করছি, যেটা করব এই পর্যন্ত শেষ নয়। এই জীবনের হিসাব আল্লাহ পাকের দরবারে দেওয়ার জন্য সবাইকে দাঁড়াতে হবে কি হবে না? আজ কিছু মানুষ গায়ের দাপট দেখায়, গোনার উপরে গোনা করে, আজ আল্লাহর হুকুম অমান্য করছে, তার ভিতরে পরিবর্তনের কোনো চিহ্ন নেই। আল্লাহ মনে করিয়ে দেয়, কোরআনুল কারীম খুলবেন 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াতে আল্লাহ পাক মনে করিয়ে দিলেন, ও উদিরাল কিতাব, ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের অর্জনকৃত নামায় আমাল তোমার সামনে খুলে দেবো, হাজির করে দেবো। বলুন তো আমাদের নামায় আমাল তৈরি হচ্ছে কি হয় না? ও ভাইরা বাবাজিরা, মানুষ মোবাইল তৈরি করে, ক্যামেরা তৈরি করে যদি মানুষের চলন বলন কথার আওয়াজ রেকর্ড করতে পারে, মানুষ যদি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে যদি মানুষের সিসিটিভি রাউটার রাখতে পারে, আল্লাহ তার বান্দা বান্দিকে ক্যামেরা বন্দী করতে পারেন কি পারেন না? দুনিয়ার মানুষের তৈরি ক্যামেরা ওই ছবিটা ঘোলা ঝাপসা হতে পারে। দুনিয়ার মানুষ যেটা ভিডিও অডিও রেকর্ডিং করে স্টোর মেমোরি হার্ড ডিস্কে রাখে, ওটা ডিলেট আর ফরম্যাট হয়ে যেতে পারে। মানুষের জীবন আল্লাহ যেটা রেকর্ড করছে ওটা মানুষ কোনোদিন ডিলেট করতে পারবে না। আল্লাহ বলছেন ওটাই খুলে দেবো। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, দুনিয়ায় যারা জুলুম করত, দুনিয়ায় যারা অন্যের মাল আত্মসাৎ করত, দুনিয়ায় যারা আমি আল্লাহর নিয়ামত উপভোগ করত কিন্তু আমি আল্লাহর কথা মতো চলতো না, তারা দুনিয়ায় দাপট দেখাতো, হাসরের ময়দানে তারা আতঙ্কিত হয়ে যাবে। আজ দেখবেন কিছু মানুষ গোনাহ করে গর্ব করছে কি করে না? হচ্ছে না? ক্ষমতার বলে জায়গা যখন বেশি কথা বললে বলে গলা ধাক্কা দেবো যা কি? ক্ষমতার বল আছে, একটা মানুষ গরিব মানুষটাকে 2-4 চাপড় মেরে দিল, বলে কথা বললে ফের মারবে। হচ্ছে না? আজকে ক্ষমতার বল আছে, টাকা আছে, যোগাযোগ আছে, বেশি বকিস না, আমার চিনিস কি করতে পারি জানি, দাপট দেখাচ্ছে, দেখায় না? কিছু মানুষ গোনা করছে, দাপট দেখে যা আমার যা ইচ্ছা তাই করি, বলছে না? খামখেয়ালি জীবন। তুমি গাছ থেকে পড়েছো নাকি? আজ দুনিয়া দাপট দেখাচ্ছ। আল্লাহ বলেন খাতা যখন খুলে দেবো, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন পাপীগুলো আতঙ্কিত হয়ে যাবে। আর যেমন দাপট দেখাচ্ছে তেমনি সেদিন ঠান্ডা হয়ে যাবে। ওয়ায়াকুলুনা, আল্লাহ বললেন তাদের জবান খুলে দেবো, তারা বলতে থাকবে মালি হাযাল কিতাব, আল্লাহ পাক একই আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। আমার আল্লাহ বলবেন বান্দা তুমি যা করেছিলে সব সময় সামনেই পেশ করেছি, তোমার রব জুলুম করেন না। ও ভাইরা বাবাজিরা, যা করেছি সব হুবহু আমরা পাবো। এই জীবনে আমলের উপরে আল্লাহ পাক হিসাব নিকাশ করে জান্নাত আর জাহান্নাম নির্ভর করবেন। এই জীবনের পরিবর্তন দরকার আছে না নেই? যেমন আমি সন্তানের বাবা, তার উপরে যেমন আমার দায়িত্ব আছে, যেমন আমি স্বামী আমার স্ত্রীর উপরে দায়িত্ব আছে, তেমনি আমার জীবনটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর উপযুক্ত করা। আমার জিন্দেগিতে আল্লাহ খুশি হবে ইসলামিক ধর্মে, ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী, ইসলামিক জীবন ব্যবস্থার নিয়ম কানুন অনুযায়ী নিজের জীবনটাকেও ইসলামের আলো আলোকিত করা দরকার আছে না নেই? আজকে দুনিয়ার মানুষ যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা পর্দা করে না, যারা সুদ ঘুষ থেকে জীবন মুক্ত রাখতে পারছে না, যারা ধনী মানুষ যাকাত আর কুরবানি দেয় না, আর
হজে যায় না। আজকে এদেরকে শরিয়াতের এগুলো আইন, এগুলো করতে হবে, প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু কেন করছে না, করবে কিভাবে? এই দুটো প্রশ্নের উত্তর ক্লিয়ার করা দরকার আছে না নেই? মনে করুন এই জায়গায় যত মানুষ এসেছেন সবাই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজি না। এর ভিতরে আমরা মানুষ, আপনার জীবনে একটা ঘাটতি, আমার জীবনে একটা ঘাটতি থাকতে পারে কি পারে না? অতএব কোনটা করব না আর কোনটা নাকি আমরা সবাই জানি, কিন্তু কেন পাচ্ছি না এইটুকু ব্যাখ্যার প্রয়োজন আছে না নেই? আল্লাহর কোরআন খুলবেন, আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ ইসলাম ধর্মের ভিতরে, আমি আল্লাহ আমার বান্দা বান্দাদের উপরে যে হুকুমগুলো দিয়েছি, যে আদেশগুলো দিয়েছি, যে নিষেধগুলো করেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ তার সাধ্যের বাইরে একটাও হুকুম দেয় নাই। একটু সোজা ভাষায়, একটু সহজ সরল ভাষায় বলে দেই, অতএব আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন, বান্দা যেটা পারবে না, তার ক্ষমতায় হয়তো কুলাচ্ছে না, এরকম একটা হুকুম আমি আল্লাহ দেইনি। অতএব আল্লাহ যা কিছু হুকুম দিয়েছেন, যেটা পারবো আল্লাহ ওই হুকুম দিয়েছে, না দেয় নাই। আল্লাহর কথা, যেটা পারবো না, সাধ্যের বাইরে, এরকম একটা হুকুম আল্লাহ ইসলামের মধ্যে আমাদের উপরে চাপিয়ে দেই না। এটা কি সত্য না মিথ্যা, এটা প্রমাণ করতে হবে। কারণ আল্লাহ কোরআনুল কারীমে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ওয়ার্ড, সন্দেহ দূরের কথা, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত আল্লাহর কোরআন সত্য, আমাদের জীবনে মিথ্যা। আমরা যে করি না, পারবো না বলে করি না, এটা মিথ্যা কথা। কথা ঠিক না বেঠিক? এই মিথ্যা কতটা মিথ্যা, আল্লাহর সঙ্গে মিথ্যাবাদী, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি হচ্ছে, এইটা একটু ক্লিয়ার করে বোঝাতে হবে, তাই তো নাকি? আমি রোজার ফজিলত, গুরুত্ব, মহত্ব বোঝাবো না, কারণ রোজা চলে গেছে, তাই তো? রোজা যে একটা বড় হুকুম, এই হুকুমটার বিষয়ে একটু সূক্ষ্ম ব্যাখ্যা দেয়। রোজা বড় হুকুম না? রোজা একটা কঠিন হুকুম তো নাকি? মোটামুটি কষ্ট, দুনিয়ায় তো কষ্ট করতে হবে, আল্লাহ করতে হবে কি হবে না? কষ্ট করতে হবে। আচ্ছা বলুন, আল্লাহ শরিয়াতের হুকুমের মধ্যে মুসলমানদের উপরে, সুস্থ সবলের উপরে, সাবালক সাবালিকাদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন না করেন? করেছেন না? আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আমি আল্লাহ চাপিয়ে দিই না। আল্লাহ এতটা কঠোর নয়। খুব অসুস্থ মানুষ, আল্লাহ তার উপর রোজা চাপিয়ে দিয়েছেন। একটা খুব অসুস্থ যদি হয়, রোজা কাজা করতে পারবে, পরে করে দিতে পারবে না। তারপরে মুসাফিরের মাসালা আপনারা জানেন, মুসাফির চাইলে, মুসাফির তার লম্বা সফর, খুব কষ্টের সফর, চাইলে সে যদি মনে করে রাখতে পারবো রাখবে, না চাইলে পরে। কিন্তু রোজা তো সুস্থ সবল মানুষের জন্য, তাই তো? বলুন তো, আপনার গ্রাম আমার গ্রাম, বলেন এই যে রোজা গেল, সবাইকে রোজা রেখেছিল? কেউ বলেছে আমার গ্যাস বাড়ে, কেউ বলেছে মাথায় ব্যথা, কোমরে ব্যথা, কেউ বলেছে রোজার মাসে না খাটলে চলো, বিভিন্ন রকম ওজোর আপত্তি দেখিয়ে ইয়াং জেনারেশনের মধ্যে একটা ভালো সংখ্যা তারা রোজা রাখে না। ঠিক ঠিক বয়স্ক মানুষের মধ্যে কিছু মানুষ বাহানা দিয়ে রোজা রাখে না, আছে না? এখন তো আমার মা বোনদের ভিতরে ঘাটতি, মেয়েটাকে বিবাহ দিল, শ্বশুর বাড়ি এসে ওপেন রান্না করে খাচ্ছে, বললো আমি রোজা রাখতে পারি না, হচ্ছে না, ঘটে না। আবার কিছু বউ পাগলা আছে, তার স্ত্রীকে বলছে, নতুন নতুন বিয়ে করেছে, মায়া বেশি, বলছে এটা রোজা রাখলে তোমার ঢোকা হয়ে যাবে, তোমাকে রোজা করতে হবে না। আমাদের কত জীবনে ঘাটগুলো ঘটছে, কত জীবনে। রোজাকে মানুষ কেন রাখছে না? যে বা যারা অজুহাত দেয়, বাহানা দেয়, রোজা রাখতে পারবো না, রোজা রাখা খুব কঠিন, আল্লাহ বলছেন তোমাদের উপরে হুকুম বোঝা নয়, আমি করছি না মানে বাহানা দিচ্ছে, আমার কাছে ভারী লাগছে। মানুষটা যে মিথ্যাবাদী, একটু ক্লিয়ার করে দেয়। সম্মানিত ভাইরা, যে বা যারা রোজা রাখিনি এবছরের রোজায়, যদি কাউকে বলা হতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সামনে যদি বসে থাকো, কিছু না